বাড়ির পুজোতে সবার অগোচরে লাজুকে ডেকে নিল অনুভব, কিন্তু লাজুর তো জায়গা সেখানে হবে না। এই নিয়ে শুরু হলো এক ঝামেলা। তো হ্যাঁ বন্ধুরা, আগামী পর্বে আমরা এরকমই কিছু দেখতে পাবো। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অনুভবদের বাড়িতে পুজোর একটা আয়োজন করা হয়েছে। আর সেখানে তো বাড়ির সবাই উপস্থিত আছে, মানে সবাই মিলে আনন্দ করতে করতে একটা পুজো করা হবে। আর লাজু দরজার সামনে দাঁড়িয়ে আছে। আর সেটা তো অনুভবের চোখে যে পড়বে না সেটা তো হয় না। অনুভব তো দেখে ফেলেছে লাজুকে। দরজার সামনে দিয়ে যাওয়ার সময় পুজো হচ্ছে দেখে লাজু কিছুটা সময় সেখানে দাঁড়িয়ে পড়ে। তখন অনুভব লাজুকে হাতের ইশারায় ভেতরে ডাকে, মানে পুজোর ওখানে যেতে বলে। কিন্তু অনুভবের বাবা তো লাজুকে দেখে রেগে লাল হয়ে যায়, চিৎকার করে বলে ওঠে ওর জায়গা এটা নয়। ওর জায়গা যে কোনটা সেটা ও ঠিক বুঝতে পেরে গেছে, তাই জন্য দেখ না ওখানে ঠিক দাঁড়িয়ে আছে। এবার তুমিও জেনে নাও সবটা অনুভব। তখন অনুভবের মনটা একটু খারাপই হয়ে যায়। আর অনুভবের ডাকে লাজু অনেক আশা নিয়ে আসছিল, কিন্তু আস্তে আস্তে থমকে দাঁড়ায়। আর লাজুর মুখটাও কেমন যেন দুঃখে ভরে যায়। তো বন্ধুরা, লাজু কি এখনও বলবে না যে সে চোর নয়? অনুভবের বাবা বলে যে এখানে কোনো চোরেদের পুজো হচ্ছে না, এটা কোনো চোরের জায়গা নয়। এত বড় কথাটা শুনেও লাজু চুপ করে থাকবে? বলে দেবে না যে বনলতা দিদি তার আসল চোর, সে কোনো দোষই করেনি? তোমাদের কি মনে হচ্ছে, লাজুর সত্যিটা বলে দেওয়া উচিত না উচিত না? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।